রাজনৈতিক দলগুলো যদি আপনার তুচ্ছ কারণে আপনার বিভাজনের সৃষ্টি করে তাহলে আমাদের দেশে সম্পর্ক থেকে মুক্তি হতে পারবে না। নানাজন নানা রকম আপনার মত দিচ্ছি, কারণ কেউ বলছে এটা শেখ হাসিনার কনস্টিটিউশন চলছে, কেউ বলছে এটা বিপ্লবী সরকার। তো সরকারও কিন্তু সেভাবেই কাজ করছে। কখনো আমরা শুনি যে তারা 72 কনস্টিটিউশন অনুযায়ী কাজ করছে, আবার দেখি কার্যকলাপ বলি আপনার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এরকম একটা এলোমেলো অবস্থার মধ্যে আমরা পড়েছি। এখন প্রশ্ন হলো যে সংকট থেকে বেরোনোর উপায় কি? বাংলাদেশ একটা ভীষণ ভয়াবহ সংকটে আছে, যে বিষয়ে কোনো সন্দেহ নাই। আভ্যন্তরীণ সংঘর্ষ এবং আমরা যেটা একেবারে আলোচনা করি না, আমাদের প্রেসে আসে না, সেটা হলো আমাদের মানে সীমান্ত বর্ডারের বাইরে যে সমস্ত আপনার সংকট দেখা দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের ভিতরে, কিন্তু ক্রস বর্ডার সেখানে অনেক রকমের সংঘাত চলছে। তারপরে আপনার মিয়ানমারে রাখাইনদের ফেরত দেওয়া যাবে কিনা সেটা নিয়ে ওখানে ইলেকশন হবে ডিসেম্বর মাসে, সেটা নির্বাচন আমাদের দেশে কিরকম হবে। আমাদের কোট আনকোট বন্ধু রাষ্ট্র আমাদেরকে চারিদিক থেকে ঘিরে আছে, তারা কিন্তু আমাদের গণ অভ্যুত্থানকে এখনো মেনে নেয়নি। এই বাইরের যে সমস্ত সংকটগুলি আমাদের আছে সেটা একমাত্র আমরা ডিল করতে পারবো যদি একটা কথা আছে না, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং এই ইউনিটিটা আনতে হবে রাজনৈতিক দলে, কারণ রাজনৈতিক দলগুলিকে আমরা যেটা পলিটিক্যাল সেন্স এবং ডেমোক্রেসিতে আমরা যেটা বলি যে লাইফ লাইন ফর ডেমোক্রেসি এন্ড ফর দি প্রসেস। এখন রাজনৈতিক দলগুলো যদি আপনার তুচ্ছ কারণে আপনার বিভাজনের সৃষ্টি করে তাহলে আমাদের দেশে সম্পর্ক থেকে মুক্তি হতে পারবে না। তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে অভ্যুত্থানে আমাদের জনগণ কি চেয়েছিল। প্রথম কথা, জনগণ চেয়েছে যে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি চাই। আমরা ভারতের সঙ্গে নিশ্চয়ই সম্পর্ক করবো, আমাদের পাশের রাষ্ট্র, আমাদের সঙ্গে বর্ডার আছে 4000 কিলোমিটারের উপরে। সুতরাং কিন্তু আধিপত্য আমরা মেনে নেব না, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার এই অভ্যুত্থানের মাঝে এসেছে। হাসিনার মতো আমরা সরকার ফেরত চাই না, ফ্যাসিজম। সুতরাং আমাদের সংবিধানের সংস্কার করা দরকার এবং ঐক্যমত্যের কমিশনে যে জাতীয় সংবিধান এসেছে, সংস্কারের প্রস্তাব এসেছে, যেখানে অত্যন্ত দুঃখজনকভাবে আমরা বলতে হবে যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল যে সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছেন সংবিধান সংস্কারের উপরে, সেগুলি কিন্তু আমার মনে হয় যে খুব একটা মানে গণতান্ত্রিক নয়। আমরা যদি ফ্যাসিস্ট ফেরত যেতে না চাই, আমাদের ওই সংস্কারগুলি দরকার।